হরে কৃষ্ণ। বলতে বলতে আমরা নতুন বছরে পদার্পণ করেছি। আর নতুন বছরের এই বৈশাখ মাসের প্রথম একাদশী, নতুন বছরের নতুন এবং প্রথম একাদশী। সর্বব্রত শিরোমণি শ্রীহরি বাসরে জানি, নিরাহারে করি জাগরণ, জগন্নাথ প্রসাদান্ন ক্ষেত্রে সর্বকাল মান্য, পাইলেই করিয়ে ভক্ষণ। সর্বব্রত শিরোমণি, এই হরিবাসর বা একাদশী ব্রত। আগামী একাদশী হচ্ছেন বরুথিনী একাদশী। বরুথিনী একাদশী ব্রত বছরে 24টা একাদশীর শুক্লপক্ষ কৃষ্ণপক্ষে এটা একটা মাহাত্মপূর্ণ একাদশী। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী কৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে শাস্ত্রে পাওয়া যায়। একবার যুধিষ্ঠির মহারাজ তিনি ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে দামোদর, হে গোবিন্দ, বৈশাখ কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং তার মাহাত্ম্য সবিস্তারে আমাকে বলো। ভগবান কৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোকে পরলোকে সৌভাগ্য প্রদানকারী বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর নাম বরুথিনী। এই ব্রত পালন করলে জীবের সদা আনন্দ লাভ, আনন্দ লাভের উৎস বরুথিনী একাদশী। আর কি, জীবনের যত সঞ্জীবিত পাপ ক্ষয় হবে, আর সৌভাগ্য লাভ হবে, সৌভাগ্যের উদয় ঘটবে। ভগবান কৃষ্ণ বলছেন, এই ব্রতে ভাগ্যহীনা স্ত্রীর সৌভাগ্য প্রাপ্তি হয়। মায়েরা খুব নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করুন। ভগবান বলছেন, ভাগ্যহীনা স্ত্রীর সৌভাগ্যের গেট খুলে যায়, সৌভাগ্যের দরজা খুলে যায়। মনুষ্য মাত্রই ইহপর উভয় লোকে, ইহজগৎ আর পরজগৎ, ইহজীবন পরজীবন উভয় লোকে সুখ সমৃদ্ধি লাভ করে এবং জনম মরণ মালা হইতে মুক্ত হয় এবং পাপ শূন্য হয়ে ভক্তি বৃদ্ধি হয়। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। এই একাদশীও সেটাই ভগবান বর্ণনা করছেন। সৌভাগ্যের উদয় হবে, এই জীবনে সুখ লাভ হবে, পরের জীবনে দিব্য আনন্দ প্রাপ্ত হবে। এই বরুথিনী একাদশী ব্রত পালন করলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে ভগবত ধাম লাভ করবে, ভগবানের প্রতি প্রেম, ভগবানের পার্শ্বদে পরিণত হবে। উদাহরণ দিয়েছেন, ধুন্ধুমার আদি বহু রাজা মুক্ত হয়েছিলেন। ভগবান শুধু উৎসাহ দিচ্ছেন, এই বরুথিনী একাদশী পালন করলে তুমি কি পাবে। 10 সহস্র বর্ষব্যাপী তপস্যার ফল এই বরুথিনী একাদশী ব্রতে লাভ করা যায়। 10 সহস্রব্যাপী তপস্যার ফল। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ সময়ে 1 মণ সুবর্ণ দান করলে যে ফল পাওয়া যায়, তাহা বরুথিনী একাদশী পালনে লভ্য হয়। সূর্যগ্রহণের সময় আপনি কুরুক্ষেত্রে যাবেন, ব্রাহ্মণ বৈষ্ণবদের 1 সহস্র মণ সোনা দান করে যে পুণ্য অর্জন করবেন, একাদশী এই বরুথিনী একাদশী পালন করলে সেই ফল পাবেন। হে রাজন, হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান মহৎ, গজদান অপেক্ষা ভূমিদান, ভূমিদান অপেক্ষা তিলদান অধিক পুণ্যদায়ক। আবার তাহা থেকে স্বর্ণদান, স্বর্ণদান অপেক্ষা অন্নদান। এই এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া আছে, এর পরে পরে আসবে, একাদশীর পরে পরে সব আসবে। একাদশীর পরে অমাবস্যা, অমাবস্যার পরে শুভ শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া,
প্রচুর লোক অন্নদান করবেন। অন্নদান আপনার সাধ্যমতো অন্নদান করেন। পাশে যদি মন্দির হয় সেখানে ভগবানকে অন্নদান করুন, ব্রাহ্মণ বৈষ্ণবকে অন্নদান করুন। অন্নদান শ্রেষ্ঠ। অশ্বদান থেকে গজদান, গজদান থেকে ভূমিদান, ভূমিদান থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান, স্বর্ণদান থেকে অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। হে নিপশ্রেষ্ঠ, পিতৃলোক, দেবলোক, মনুষ্যলোক অন্নদানেই তৃপ্ত। অন্নদানের মহিমা খুব বড় আকারে করা হয়েছে। সেই জন্য এই অক্ষয় তৃতীয়ার দিন প্রচুর প্রচুর লোক অন্নদান করেন। আপনার সাধ্যমতো অন্নদান করুন। আরেকবার বলছি, অন্নদান করুন। এবার অন্নদান থেকে আরেকটু শ্রেষ্ঠ দান ভগবান বলছেন। কবিগণ কন্যাদানকে ইহার সমান বলে আখ্যায়িত করেছেন। কন্যাদান অন্নদান সমান। স্বয়ং ভগবানও এই দানকে গোদান তুল্য বলেছেন। আবার সকল দান অপেক্ষা বিদ্যাদান শ্রেষ্ঠ। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো যারা বিদ্যাদান করছেন। গীতা দান, আমাদের অনেক ভক্ত গুরু মহারাজকে প্রতি মাসে প্রতি একাদশীতে গীতা দান করছেন। ভগবান সেটাকে সম্মান প্রদান করেছেন যে বিদ্যাদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। বরুথিনী একাদশী ব্রত পালনে এই সকল দানের ফল লাভ করা যায়। এই যত দানের কথা বলা হল সব দানের ফল। পাপে মোহিত হইয়া যে সকল মনুষ্য কন্যাধন দ্বারা নিজের জীবিকা নির্বাহ করে তাহাকে মহাপলয় পর্যন্ত নরক বাস করতে হয়। এটা অনেকে প্রশ্নও তোলে। কন্যার অর্জিত টাকা দিয়ে বাবা মা যদি জীবিকা নির্বাহ করে তাহলে নরক বাস হবে বলছে। এই কারণে কন্যাধন কাহারও কখনই গ্রহণ করা উচিত নয়। হে রাজেন্দ্র, হে গৃহস্থ লাভের বশবর্তী হয়ে ধন লইয়া কন্যা বিক্রয় করে তাহাকে পরজন্মে বিড়াল জন্ম গ্রহণ করতে হয়। যিনি নিজ শক্তি অনুসারে অলঙ্কারাদি দ্বারা বিভীষিত কন্যাকে সৎপাত্রে সম্প্রদান করেন তাহার পুণ্যের গণনায় পুণ্য লাভ করা যায়। এই সমস্ত দানের ফল আপনি বরুথিনী একাদশী ব্রতে পেয়ে যাবেন। যেরকম সব একাদশী পালন করুন ওই রকম আগের দিন আপনি, যারা ভক্ত তারা তো জানা আছে, যারা এই পর্যন্ত বৈষ্ণব ধর্মে আসতে পারেননি আগের দিন নিরামিষ খাবেন। রাত্রে অথবা পরের দিন সকালে আপনি সংকল্প করবেন সূর্য উদয়ের আগে। রাত্রে যদি সংকল্প করে নেন ভালো, নাহলে সূর্য উদয়ের আগে ওম তৎসদ্য বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে বরুথিনী একাদশী ব্রত আপনার নাম আর গোত্র বলবেন, দিয়ে শ্রীকৃষ্ণ প্রীতি কাম অহম একাদশী ব্রতম করিছে। ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিদিব চক্ষুরা ততম তৎ বিপ্রাস বিপন্যাব জাগ্রী বংশ সবিন্দতে বিষ্ণু যৎ পরমং প্রদম। এবারে আপনার ইষ্টদেব বাড়িতে যদি আপনার রাধাকৃষ্ণ বা গৌর নিতাই বা জগন্নাথ বা গৌর নিতাই অথবা চিত্রপর্যা আছে, প্রণাম নিবেদন করবেন মন্ত্র বলে। রাধারানীর আশীর্বাদ প্রার্থনা করবেন। রাধারানীর আশীর্বাদ হলে এই ব্রত নিষ্ঠাভাবে সুচারুভাবে করা সম্ভব হয়। তারপরে নিজের সংকল্প করবেন, আমি একাদশী ব্রততে সারাদিন পরনিন্দা পরচর্চা এসব করব না, এবং বেশি করে নাম জপ সংকল্প। সেই সঙ্গে আপনি গীতা ভাগবতম কতটা অধ্যয়ন করবেন, কতটা ভগবানের কথা কীর্তন শোনাবেন লোককে, ভগবানের ভালো করে সিঙ্গার, ভগবানের জন্য সুন্দর করে ভোগ রন্ধন। আপনার উপবাস, ভগবানের তো উপবাস নেই, তো ভালো করে আরতি করবেন, সারাদিন কেটে যাবে। এবার রাত্রে ভগবানের সন্ধ্যা আরতি আহ্নিক আদি করে রাত্রি জাগরণ করবেন। যদি সম্ভব হয় নির্জলা রাত্রি জাগরণ, না হলে সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় গ্রহণ করতে পারেন, অথবা তা না পারলে জল জুস পানীয় আদি গ্রহণ করতে পারেন। আর তা না হলে অনুকল্প প্রসাদ ফলমূল, যে সমস্ত সবজি অনুমোদিত আছে যেরকম পেঁপে, কাঁচকলা, আলু, বাদাম,
এখনকার নতুন সবজি কি বলে, এঁচড়। আপনি হালকা ঘি দিয়ে সবজি বানিয়ে আপনি পাবেন। আর যারা ওষুধ নিতে হয়, ঔষধ গ্রহণ করতে হয়, তাদের তো বলাই আছে ঔষধ অবশ্যই নেবেন, অনুকল্প প্রসাদ নেন। তারপরে পরের দিন সকালে পারণের সময় দেখে পঞ্জিকাতে, যাদের কাছে পঞ্জিকা নেই, বিশেষ করে যারা ভারতে আছেন, পারণের পঞ্জিকা পাঠিয়ে দেবো। যদি চান আমাকে লিখবেন, হোয়াটসঅ্যাপে সফট কপি পাঠিয়ে দেবো। সেখান থেকে আপনি পারণের টাইম দেখে প্রথমে ভগবানের আরতি করবেন, তারপরে গুরু বৈষ্ণব ভগবানকে প্রণাম নিবেদন করবেন এবং পারণের প্রসাদ যদি তৈরি করতে না পারেন, অন্ন ডাল সবজি, কমপক্ষে জগন্নাথের নির্মাল্য মহাপ্রসাদ বৈষ্ণবদেরকে নিবেদন করে বৈষ্ণব ব্রাহ্মণ ভোজন করিয়ে তাদের অনুমতি ক্রমে আপনি পালন করবেন। পুরো বরুথিনী একাদশীর ফল আপনি লাভ করবেন। একাদশী ব্রতের ফল তো লাভ করবেনই। ভগবান বলছেন এই ব্রত কথা শ্রবণ করলে এবং পাঠ করলে 1,000 গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ বিমুক্ত হয়ে অন্তে বিষ্ণু লোকে গমন করেন। হরি বল। বাহ, 3টা লাভ হবে। একটা হচ্ছে গোদানের, 1,000 গোদানের ফল লাভ করবে। আমাদের মায়াপুরে গোদান হয়, একটা গোদান করতে মাত্র 55,000 টাকা নেয়, একটা গাইড দাম। আর এখানে বরুথিনী একাদশী পালন করলে 1,000 গোদানের ফল লাভ করবেন, সর্বপাপ থেকে বিমুক্ত হবেন এবং বিষ্ণুলোকে গতি। ব্রত তো পরে করবেন, শুধু একাদশী মাহাত্ম্য শুনলেই এতটাই লাভ। ভগবান কত কৃপালু, জীবেদের উদ্ধার করার জন্য কত পন্থা অবলম্বন করেছেন, কত সুযোগ দিয়েছেন। আর চৈতন্য মহাপ্রভু এটাকে বিস্তার আকারে প্রচার করেছেন। তাই এ জীবনে চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত পন্থা অনুসরণ করে যদি আমরা মুক্তি লাভ করতে না পারি, জীবনকে ভগবানের চরণে সঁপতে না পারি, ভগবত ধামে ফিরে যেতে না পারি, তাহলে আমরা অনেকটাই লস করে ফেলব। তাই আগে থেকে আমরা প্রস্তুতি নিই, বরুথিনী একাদশী ভালো করে পালন করব। যদি কোনো প্রশ্ন থাকে এই একাদশী পালন সম্পর্কে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন। আমি আপনাদের এই একাদশী ব্রত পালনে সর্বাত্মক্রমে আপনাকে সাহায্য করব। হরে কৃষ্ণ।